হয় একটা মানুষকে বিভ্রান্ত করা হয়, হ্যাঁ, প্রতিনিয়তে খোঁচা মারা হয় প্রত্যেকটা ভিডিওতে আমাকে নিয়ে, যে এক কথায় নেশা করি, নেশা করি, নেশা করি। আচ্ছা ঠিক আছে, মানলাম যে আমি নেশা করি, আমি খারাপ মানুষ, আমাকে ছেড়ে চলে গেছে, হ্যাঁ, ইট দিয়ে ইট ভাঙছে। এটা কেমন ধরনের ইট দিয়ে ইট ভাঙানো, এটা আপনারাই বলেন। গত ভিডিওতে আপনারা দেখেছেন যে রিয়াদের আম্মা নিজের মুখে বলেছে যে আমি তাদেরকে বিশ্বাস করেছিলাম, তারা যে এমন কাজ করবে আমি এটা কখনো ভাবতে পারিনি। তো এই পরকীয়ার বিষয়টা, মানে সে তো কোনোভাবেই মানতেই চায় না সে যে পরকীয়া করেছে। আপনারা একটু ভাবেন, সে যে পরকীয়া করেছে, হ্যাঁ, ছোট ভাইয়ের সাথে, দেবরের সাথে যে চলে গেছে সংসারটা ভেঙে, এটা আসলে সে কখনোই মানতেই চায় না। তার মা, তার মাই তো প্রমাণটা আসলে করে দিয়েছে, তাই না? আপনারা তো আসলে, এটা কি বিচার নাই? আল্লাহ কি এগুলো কি দেখে না? কিন্তু আপনারা তো স্বীকারই করতে চান না যে আপনারা পরকীয়া করেছেন। আল্লাহ কি এগুলোর বিচার কি হয় না? আবার বড় বড় গলায় হচ্ছে পরকীয়া প্রমোট করে। আমি খারাপ, আমি খারাপ ছিলাম, একই বংশের ছেলে, ছোট ভাই রিয়াদ ইট দিয়ে ইট ভাঙছেন। তা আসেন, আপনি রংপুর আসেন, রংপুর এসে হচ্ছে এখানে সংসার করেন, হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে আপনাকে ফুলের মালা আছে বরণ করে নিব, যে আপনি একটা অনেক বড় ধন্য কাজ করেছেন। আসেন আপনি, আপনার যদি কোনো দোষ যদি না থাকে, আপনি যদি পরকীয়া করে সংসার ভেঙে না চলে যান, তাহলে আপনি রংপুর আসেন, স্বাধীনভাবে আপনি হচ্ছে সংসার করেন এখানে। তাহলে ছোট ভাইরে নিয়ে কেন চলে গেলেন এখান থেকে? আসেন। সে যে পরকীয়া করে চলে গেছে, সে যে পরকীয়া করে চলে গেছে, আমি আর কি দিয়ে প্রমাণ করাবো সেটা? সেটা আপনারাই বলেন। তার যে বর্তমান শাশুড়ি, সেও বলেছে, আপনার ভিডিওতে স্পষ্টভাবে শুনেছেন যে আমিও তাদেরকে বিশ্বাস করতাম। তুমি যখন কাজে যেতে বাইরে, রিয়া যখন বাসায় আসতো তোমার, তখন আমি তোমাকে ফোন দিতাম। তা আমি তো বিশ্বাস করে তাদেরকে একসাথে রেখেছিলাম। সে তো আমার 6 বছরের ছোট ছিল।